সকালবেলা ঘুম থেকে উঠতেই হঠাৎ নিজের বাসন মাজার ডিপার্টমেন্ট আবিষ্কার করে ফেললাম। এত কাজে চাপ যে চোখ খোলার আগেই কাজ শুরু। তারপর ভাবলাম একটু আম খাই। আমকে দেখে দেখি বাড়িতে আমার পছন্দের মাছ এসে। মাছ আমাকে দেখছি, আমি মাছকে দেখছি, দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়লাম। এরপর দেখি মা রান্না করে ফেলেছে। আমি ভাবলাম এত ব্যস্ততা একটু বিশ্রামই নি। তাই দুপুরবেলা ঘুম থেকে এমনিতে আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি, কারণ ওই যে সকালবেলা ঘুম থেকে ওটা শুধু আমি গল্পের বইয়ে পড়েছি, বাস্তবে আমার সাথে কখনো হয়নি। লাঞ্চ শেষ হতে না হতে বাড়িতে শুরু হয়ে গেল এক নতুন সিজনের শো, তরমুজ কাটার মহাযজ্ঞ। আমি অবশ্য দর্শক হিসেবে উপস্থিত ছিলাম, কয়েকটা তরমুজ বিচার করে দেখলাম। বিকেলে এত কাজ ছিল, কি আর বলবো, কাজ বলতে ওই কে কোথায় কি রান্না করছে, কে কি খাচ্ছে, এইসবের উপর কড়া নজরদারি আর কি। তারপর ছাদে গেলাম, ছাদে গিয়ে ভাবলাম একটু হাওয়া খাবো, কিন্তু হাওয়াই আমাকে খেয়ে নিল। মানে এতটা হটনেস নিয়ে ছাদে ওঠাটা ঠিক হয়নি বোধহয় আমার। এরপর শুরু হয়েছে ষড়যন্ত্র। আমার ভাই লুকিয়ে লুকিয়ে গিয়ে ছাদে গিয়ে আমাকা করছে যাতে কেউ না পায়, কিন্তু আমি তো দেশের দায়িত্ববান নাগরিক, আমি যদি টেস্ট না করি তাহলে তো খাবারটা নষ্ট হবে। নষ্ট হতে কি আর দেওয়া যায়? সন্ধ্যাবেলায় ভিডিও বানাতে বসলাম। তোমরা আমার পেজে গিয়ে দেখে এসো আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আর এদিকে মা নিয়ে এসেছিল চিড়ের পোলাও, আমার তো বেশ ভালোই লাগছিল। আমার বাড়িতে সবাই আমাকে মোটা, আমি তো অবশ্য মোটা, আমাকে আর কি বানাবে। তারপর দেখি রাতে একটা পার্সেল এলো, পার্সেলে কি ছিল সেটা হলো সাসপেন্স। সব মিলিয়ে আজকে দিনটা ভীষণ ব্যস্ত ছিল। সকাল থেকে বাসন মাজা, তারপর আম, মাছ, লাঞ্চ, তরমুজ, ছাদ, আমাকা, ভিডিও, পোলাও, পার্সেল, এত কাজের চাপে সত্যি আমি এখনো বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় কথা। জীবনের মূল মন্ত্র হলো খাবো বলেই বেঁচে আছি, আর বেঁচে আছি বলেই খাবো। তোমাদের দিনটা কেমন কাটলো কমেন্টে জানিও। টাটা।